পালাবদলের পরই অযোগ্যদের বেতন আদায়ে সক্রিয় হচ্ছে সরকার। এসএসসির যারা অযোগ্য চাকরি প্রাপক তাদের থেকে বেতন আদায়ে তৎপরতা দেখাতে চলেছে রাজ্য সরকার। এবার কিভাবে কি পদক্ষেপ তারা নিতে চলেছে জানতে আরো বিস্তারিতভাবে জানবো, কথা বলবো। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো, রাজ্যে বিপুল জনাদেশ নিয়ে বিজেপি সরকার আসার সঙ্গে সঙ্গে স্কুল শিক্ষা দপ্তর থেকে একটা চিঠি সমস্ত জেলা শাসকদের পাঠানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট আজ থেকে প্রায় 1 বছর আগে নির্দেশ দিয়েছে যে যারা দাগি, যারা অযোগ্য, যারা অর্থ দিয়ে চাকরি পেয়েছেন সেই সমস্ত শিক্ষকদের চাকরি তো বাতিল হয়েইছে, এমনকি তাদের বেতন ফেরত দিতে হবে এবং সুদ সমেত বেতন, এবং সেই বেতন আদায় করতে হবে। কিন্তু তুমি জানো যে বিগত সরকার সেই পথে এখনো পর্যন্ত হাঁটেননি এবং বরঞ্চ তৎকালীন শাসক দল এমনকি সরকারের তরফে তাদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে তারা অযোগ্যদের হয়ে আদালতে সওয়াল করেছেন, রাজনৈতিক ময়দানে অযোগ্যদের বাঁচাতে চেয়েছেন। ঠিক এই প্রেক্ষাপটে পালাবদলের পরেই রাজ্য সরকারের তরফ থেকে এই তৎপরতা দেখা যাচ্ছে যে যারা অযোগ্য, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন এবং যাদের জন্য প্রায় 26,000 চাকরি বাতিল করতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট, এবং সেই প্রেক্ষাপটে সেই অযোগ্যদের টাকা ফেরতের কথা বললেও সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তা হয়নি এবং এখনই শুরু করতে হবে। যে চিঠি পাঠানো হয়েছে স্কুল শিক্ষা দপ্তর থেকে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে সমস্ত জেলা শাসকদের বলা হয়েছে আপনারা প্রয়োজনীয় পদক্ষেপ করুন কিভাবে এই টাকা আদায় করা যায়, এবং যে বেতন পেয়েছেন তারা এতদিন যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের সেই বেতন আদায় করার ব্যাপারে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হয়েছিল, তুমি জানো। এবং সেই নির্দেশ 3রা এপ্রিল 2025, তারপরে এতদিন কেটে গেছে কিন্তু এখনো পর্যন্ত বিগত সরকার কোনো পদক্ষেপ করেননি। এই প্রেক্ষাপটে যখনই পালাবদল হয়েছে, তৃণমূল সরকার চলে গেছে, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারপরেই এই অযোগ্যদের কাছ থেকে টাকা আদায়ের তৎপরতা শুরু করেছে সরকার। ধন্যবাদ কৃষ্ণেন্দু। এবার দেখাবো তাপস রায়, প্রোটেম স্পিকার পদে যিনি আজ লোকভবনে শপথ গ্রহণ করেছেন। তিনিও বলছেন যে দুর্নীতি নির্মূল করায় তাদের সরকারের প্রধান লক্ষ্য। বিধানসভা ছেড়ে বেরিয়ে আসার পেছনে তো কারণ ছিল, আজকে সেই কারণটা সঠিক প্রমাণিত হলো এবং পশ্চিমবাংলার মানুষ তো এই দুর্বৃত্ত পরায়ণ, দুর্নীতি পরায়ণ এবং যে পুলিশি রাজ এটা হয়েছিল না, সেটা বাংলার মানুষ গ্রহণ করলো না, তার বিরুদ্ধেই রায় দিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।